একটা অদ্ভুত কথা ভাবুন তো, বাঘ যখন শিকার করে সে কি দল বেঁধে ঘোরে নাকি একা? সিংহ যখন তার রাজত্ব চালায় সে কি ভিড়ের মধ্যে থাকে নাকি একা? প্রকৃতিতে যাদের শক্তি সবচেয়ে বেশি তারা কিন্তু একাই চলে। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজ ছোটবেলা থেকেই আমাদের মাথায় একটা ভয়ের বীজ বুনে দিয়েছে। আর সেটা হলো একা থাকা মানেই তুমি হেরে গেছো, একা থাকা মানেই তুমি দুঃখী। কিন্তু যদি আমি আপনাকে বলি এই ধারণাটা পুরো একটা মিথ্যে নাটক, যদি বলি আপনি এখন যে সিঙ্গল বা একা আছেন এটা আপনার জীবনের কোনো দুর্বলতা নয়, বরং এটাই সেই সময় যখন আপনি নিজেকে সাধারণ মানুষ থেকে এক অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করতে পারেন। আজ আমি আপনাকে এমন এক দুনিয়ার খোঁজ দেব যেখানে একা থাকা মানে কান্না করা নয়, বরং একা থাকা মানে হলো রাজত্ব করা। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে আপনি নিজের একাকিত্বকে আর ঘৃণা করবেন না, বরং সেটাকে উদযাপন করবেন। মিথ্যার দেওয়াল ভাঙুন, ব্রেকিং দ্য ম্যাট্রিক্স। আমাদের চারপাশে তাকান, সিনেমা, বিজ্ঞাপন, নাটক, সব জায়গায় একটাই গল্প বিক্রি করা হচ্ছে। তোমাকে সুখী হতে হলে আরেকজন মানুষকে লাগবে, যেন আপনি একটা আধা খাওয়া আপেল আর অন্য কেউ এসে আপনাকে পূর্ণ করবে। এটা একটা ফাঁদ। স্টোয়িক দর্শনে, যা হাজার বছর ধরে রাজারা এবং বীর যোদ্ধারা মেনে চলতেন, সেখানে একটা খুব দামি কথা আছে। অন্যের উপর নির্ভর করে পাওয়া সুখ আসলে সুখ নয়, ওটা হলো দাসত্ব। আপনি যখন রিলেশনশিপে থাকেন তখন অজান্তেই আপনি আপনার সুখের চাবিটা অন্য কারো পকেটে দিয়ে রাখেন। সে হাসলে আপনি হাসেন, সে রাগ করলে আপনার দিন শেষ। কিন্তু এখন আপনি যখন সিঙ্গল, তখন সেই চাবিটা আপনার নিজের হাতে। আপনি আজ কার সাথে দেখা করবেন, কি খাবেন, কখন ঘুমোবেন, সব সিদ্ধান্ত আপনার। এই যে স্বাধীনতা, এটাকে ভয় পাবেন না, এটাকে উপভোগ করুন, কারণ এই স্বাধীনতা পৃথিবীর খুব কম মানুষের ভাগ্যেই জটে। একাকিত্বের শিল্প, দি আর্ট অফ বিইং অ্যালোন। আপনি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় হয়তো দি আর্ট অফ বিইং অ্যালোন বা একা থাকার শিল্প নিয়ে অনেক কথা শুনেছেন, কিন্তু এর আসল মানে কি জানেন? এর মানে হলো নিজেকে এতটাই সমৃদ্ধ করা যে নিজের সাথে সময় কাটাতে আপনার আর বোরিং লাগে না। বেশিরভাগ মানুষ একা থাকতে ভয় পায় কারণ তারা নিজেদের ভেতরের শূন্যতাকে ভয় পায়। তারা ভাবে চুপচাপ বসে থাকলে অতীতের খারাপ স্মৃতি বা ভবিষ্যতের চিন্তা তাদের খেয়ে ফেলবে। তাই তারা সারাক্ষণ ফোন ঘাটে, চ্যাট করে বা নেশা করে, শুধু নিজেকে ভুলে থাকার জন্য। কিন্তু আপনি আলাদা। আপনি যখন একা, তখন আপনি আপনার নিজের মনের গহীনে ডুব দিতে পারেন। ভাবুন তো, শেষ কবে আপনি নিজের স্বপ্নের কথা ভেবেছেন? শেষ কবে আপনি এমন কিছু করেছেন যা শুধু আপনার ভালো লাগে? যখন আপনি একা, তখন কোনো কোলাহল নেই। এই নীরবতাই আপনার শক্তি। এই সময়েই বড় বড় আইডিয়া মাথায় আসে। নিউটন থেকে শুরু করে স্টিভ জবস সবাই তাদের সেরা কাজগুলো তখনই করেছেন যখন তারা একা ছিলেন। তাই এই সময়টাকে লোনলিনেস ভাববেন না, ভাবুন এটা আপনার পাওয়ার আওয়ার। ইমোশনাল সুপার পাওয়ার বা ইমোশনাল মাস্টারি। রিলেশনশিপে থাকলে অনেক সময় আমাদের ইমোশন বা আবেগ রোলার কোস্টারের মতো ওঠানামা করে। সকালে ঝগড়া হলে সারাদিন অফিসে কাজে মন বসে না, রাতে ঠিকমতো কথা না হলে ঘুম আসে না। এটাকে কি জীবন বলে? একদমই না। সিঙ্গেল লাইফ আপনাকে শেখায় কিভাবে নিজের আবেগের বস হতে হয়। স্টোইকরা বলেন, যে নিজেকে জয় করতে পারে সে বিশ্ব জয় করতে পারে। আপনি যখন একা, তখন আপনি নিজের রাগ, নিজের কষ্ট, নিজের হতাশা সবকিছুকে খুব কাছ থেকে দেখতে পান। আপনি শিখতে পারেন কিভাবে অন্যের সাহায্য ছাড়াই নিজেকে সান্ত্বনা দিতে হয়। যে মানুষটা জানে কিভাবে একা খুশি থাকতে হয়, তাকে কেউ ব্ল্যাকমেইল করতে পারে না। তাকে কেউ বলতে পারে না আমি চলে গেলে তুমি শেষ হয়ে যাবে, কারণ সে জানে সে একাই যথেষ্ট। এই যে মানসিক শক্তি বা মেন্টাল টাফনেস, এটা আপনাকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। নীরবতার শক্তি, ওয়াই সাইলেন্স ইজ পাওয়ারফুল। আমাদের সমাজ আমাদের শেখায় যার গলার জোর বেশি সেই জিতে যায়, কিন্তু সত্যটা উল্টো। যারা কম কথা বলে, যারা নিজের মধ্যে থাকে, তারাই আসলে গেম চেঞ্জার। আপনি হয়তো অনেক ভিডিওতে দেখেছেন ওয়াই সাইলেন্স ইজ পাওয়ারফুল বা নীরবতা কেন শক্তিশালী। এর কারণ হলো যখন আপনি চুপ থাকেন এবং একা থাকেন, তখন আপনি অবজার্ভ করতে পারেন। সিঙ্গেল থাকার সময় আপনি মানুষের চরিত্র বুঝতে পারেন। কে আসল বন্ধু আর কে মেকি তা চেনার সেরা সময় এটাই।
রিলেশনশিপের মোহ যখন চোখে লেগে থাকে তখন আমরা অনেক ভুল মানুষকে সঠিক মনে করি, কিন্তু একা থাকলে আপনার দৃষ্টি থাকে একদম পরিষ্কার। আপনি হঠকারী সিদ্ধান্ত নেন না, আপনি ধীর স্থির হন। আর এই ধীর স্থির স্বভাবই মানুষকে আপনার প্রতি চুম্বকের মতো আকর্ষণ করে। মানুষ ভাবে এই লোকটা এত শান্ত কেন, এর ভেতরে নিশ্চয়ই গভীর কিছু আছে। এই রহস্যময়তাই আপনার ক্যারিজমা। নিজেকে গড়ার সেরা সময়, সেলফ ইমপ্রুভমেন্ট। আসুন একটু প্র্যাকটিক্যাল হই। রিলেশনশিপ মেনটেন করা একটা ফুল টাইম জবের মতো। চ্যাটিং, ডেটিং, গিফটিং এসব করতে গিয়ে দিনের ৪-৫ ঘন্টা কোথায় যে হারিয়ে যায় টেরই পাওয়া যায় না। এখন ভাবুন, এই ৪-৫ ঘন্টা যদি আপনি প্রতিদিন নিজের পেছনে দেন, এক বছরে সেটা প্রায় ১৮০০ ঘন্টা। এই সময় আপনি একটা নতুন ভাষা শিখতে পারেন, জিমে গিয়ে বডি বানাতে পারেন, বা নিজের একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলতে পারেন। যখন আপনার বন্ধুরা ব্রেকআপের কষ্টে দেবদাস হয়ে ঘুরছে, তখন আপনি হয়তো আপনার কেরিয়ারের পিকে পৌঁছে গেছেন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে পাওয়ার জন্য লাইন দেয়। মনে রাখবেন, মানুষ সফল এবং হ্যাপি মানুষের কাছেই আসতে চায়, দুঃখী বা নিডি মানুষের কাছে কেউ আসে না। তাই এই সিঙ্গেল লাইফকে ভাবুন আপনার ট্রেনিং গ্রাউন্ড হিসেবে। এখানে ঘাম ঝরান, যুদ্ধ শিখুন, যাতে ভবিষ্যতে যখন কেউ আপনার জীবনে আসবে সে যেন আপনাকে দেখে মুগ্ধ হয়ে যায়। ড্রামাবিহীন জীবন এবং আর্থিক মুক্তি। সত্যি করে বলুন তো, মাসের শেষে পকেটে যখন টাকা থাকে না, তখন কি প্রেম ভালোবাসা খুব বেশি কাজে দেয়? রিলেশনশিপে অনেক অযাচিত খরচ থাকে যা আমরা অনেক সময় স্বীকার করতে চাই না। কিন্তু সিঙ্গেল থাকলে আপনার মানি ব্যাগ আপনার নিয়ন্ত্রণে। আপনি সেই টাকা দিয়ে বিশ্ব ভ্রমণে যেতে পারেন, ভালো গ্যাজেট কিনতে পারেন, বা ভবিষ্যতে ইনভেস্ট করতে পারেন। আর্থিক দুশ্চিন্তা না থাকাটাও কিন্তু এক ধরনের বিশাল সুখ। আর তার সাথে বোনাস হিসেবে পাচ্ছেন নো ড্রামা। কেন ফোন ধরলে না, ওখানে কেন গিয়েছিলে, ওর সাথে কেন কথা বললে, এইসব কৈফিয়ত দেওয়ার যন্ত্রণা থেকে আপনি মুক্ত। রাতে বালিশে মাথা দিয়ে এক ঘুমে সকাল। এই শান্তির কোনো মূল্য হয় না। আপনার মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য এর চেয়ে ভালো ওষুধ আর নেই। সম্পর্ক যখন চয়েস, প্রয়োজন নয়। আমি বলছি না যে আপনি সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকবেন, কিন্তু সম্পর্ক তখন তৈরি করবেন যখন আপনি তৈরি, যখন আপনি একাকিত্ব কাটানোর জন্য কাউকে খুঁজবেন না, বরং আপনার এই সুন্দর জীবনটা কারো সাথে শেয়ার করার জন্য তাকে খুঁজবেন। একজন ভিখারি যেমন আরেকজন ভিখারিকে ধনী করতে পারে না, তেমনি দুইজন অসুখী মানুষ একসাথে হলে কখনো সুখী হতে পারে না। আপনি যখন একা থেকেও সুখী হতে শিখবেন, তখনই আপনি আরেকজনকে সুখ দিতে পারবেন। তখন আপনি এমন কাউকে বেছে নেবেন যে আপনার জীবনের মান বাড়াবে, কমাবে না। আপনি তখন হিরে চিনতে ভুল করবেন না, কারণ আপনি নিজেই তখন হিরে হয়ে উঠেছেন। কথক আপনি। তো বন্ধুরা, দিন শেষে সিদ্ধান্তটা আপনার। আপনি কি সমাজের কথায় কান দিয়ে একা থাকার জন্য আফসোস করবেন, নাকি এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখানে পৌঁছানো সবার স্বপ্ন? মনে রাখবেন, আপনি একা নন, আপনি স্বাধীন। আপনি অসম্পূর্ণ নন, আপনি নিজের মধ্যেই এক সম্পূর্ণ পৃথিবী। আজকের এই ভিডিওটি যদি আপনার মনের মেঘ একটু হলেও কাটাতে পারে বা আপনার একাকিত্বকে শক্তিতে বদলানোর সাহস যোগায়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর এরকমই জীবন বদলে দেওয়া সব গল্প, মোটিভেশন আর নিজেকে ভালো রাখার উপায়গুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবাসার গল্পে। আমি আছি আপনার পাশে আপনার এই যাত্রায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের সঙ্গকে উপভোগ করুন, নিজের প্রেমে পড়ুন। ধন্যবাদ।